স্বামী যখন পরকীয়া করে স্ত্রী জানতে পারে, স্ত্রী জীবন দিয়ে চেষ্টা করে তার সংসারটা টিকিয়ে রাখার জন্য, বাধ্য হয়ে ওই পরকীয়া করা রানীকে ফোন দেয়, দিয়ে বলে, বোন আমার উপর একটু দয়া করো, আমার সংসারটা টিকিয়ে রাখো। আচ্ছা আমার কথা বাদই দিলাম, আমার বাচ্চা দুইটার কথা ভেবে আমার স্বামীর জীবন থেকে সরে যাও। তখন ওই পরকীয়া করা রানী নিজেকে সুন্দরী, রূপবতী, গুণবতী, একদম কারিনা কাপুরের জায়গায় বসায়, ভাবে যে যে পুরুষ স্ত্রী সন্তান রেখে আমার সাথে প্রেম করে নিশ্চয়ই আমি অনেক সুন্দরী। তখন সে ডেমাক নিয়ে বলে কি জানেন, তুমি ভালোবাসো না বলেই তোমার স্বামী আমার কাছে আসছে, তোমার স্বামী তোমাকে ভালো লাগে না। ভালো হয় যদি তুমি আমাদের পথে কাটা হয়ে না দাঁড়াও, তুমি আমাদের ভালোবাসার রাস্তা সাইড দিয়ে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না। বাধ্য হয়ে হয়তো ওই মেয়েটা স্বামী সংসার করে, নয়তোবা বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে যে আশ্রিতা হয়ে যায়। আর ওই পরকীয়া করা রানী ভাবে আমি তো সুখে শান্তিতে সংসার করব। ও এটা ভাবতে ভুলে যায় যে পরকীয়া করে অন্য নারী স্বামীকে নিয়ে কোনোদিন কোনো নারী সুখে থাকতে পারেনি। আর যে পুরুষ বউ বাচ্চা রেখে তোমার সাথে সম্পর্ক করতে পারে, সে পুরুষ তোমার থেকে সুন্দরী পেলেও অন্য নারীর কাছে যেতে পারে, এতে সন্দেহ করার কিছু নাই। আর বিবাহিত পুরুষ অন্য নারীর কাছে শুধু রূপের কারণে আসে না, তাকে স্বার্থে ব্যবহার করে, স্বার্থ শেষ তার সবই শেষ, শেষ সময় ওই প্রথম স্ত্রীর কাছে ফিরে যায়। মিলিয়ে নিবেন, তিতা হলো সত্যি।